ভারতের একটা বিষয় বুঝতে পারছি না। সনাতনী ধ্বনির পক্ষ থেকে আপনাদের সকলকে প্রণাম। ভারতের অবস্থানটা কোনোভাবেই বুঝতে পারছি না। তারা সনাতনীদেরকে এত ভালোবাসে তাদের বিভিন্ন ধরনের ডিবেট, বিতর্ক, আলোচনা, সমালোচনা আমরা দেখতে পেয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে, যখন তারা হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। তারা শুধু অত্যাচার করছে নয়, তারা গণতান্ত্রিক উপায়ে হিন্দুরা যখন, সংখ্যালঘুরা যখন মাঠে নামলো তাদের ৮ দফা দাবিকে বাস্তবায়ন করার জন্য মহাসমাবেশ করলো, সে মহাসমাবেশকে যারা কিনা কটূক্তি করে আপনার রাষ্ট্রদ্রোহিতার মামলা দিল এবং আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেভাবে গ্রেফতার করলো, সেটা নিয়ে অনেক সমালোচনা করছে ভারত। কিন্তু যাদের ভ্যালিড ভিসা আছে, যাদের ন্যায্য ভিসা আছে, তারা যখন ইন্ডিয়াতে যাচ্ছে তীর্থ ভ্রমণ করার জন্য, ধর্মীয় কর্মকাণ্ড তারা করার জন্য, ধর্ম পালন করার জন্য, তখন কি হলো? ইন্ডিয়ার পক্ষ থেকে এই যে বয়স্ক মানুষগুলা, ইসকনের কিছু সদস্য যখন তাদেরকে নিয়ে ভ্রমণে যায়, কারণ আপনারা জানেন যে ইসকনের পক্ষ থেকে আপনার তীর্থ ভ্রমণ থেকে শুরু করে যে কোনো ধর্মীয় প্রোগ্রামগুলো যখন আসে, নিকটবর্তী হয়, তখন কিন্তু তারা ইন্ডিয়াতে এরকম ভক্তদেরকে নিয়ে কিন্তু যায়। সাধারণ মানুষরা কিন্তু তাদের সাথে যায় তীর্থ ভ্রমণ সহ বিভিন্ন প্রোগ্রামগুলোতে। তো আমরা যেটা দেখছি যে ভারতের পক্ষ থেকে যেভাবে তাদেরকে বেনাপুল বর্ডার থেকে তাদেরকে আসলে তাড়িয়ে দেওয়া হলো, আমার কাছে, আমি বলবো এটা খুবই ব্যতীত করেছে আমাদেরকে। খেয়াল করে দেখুন, বেশিরভাগ মানুষ, আমি ছবিগুলোতে দেখলাম যে বয়স্ক ভাই, তারা কি মানে কোন উদ্দেশ্যে, কোন এজেন্ডায় ভারতে যাবে? তারা তো থাকার উদ্দেশ্যে যাচ্ছিল না। তাদেরকে কেন এই ধরনের অপপ্রচার করা হলো যে তারা নাকি আসলে বিশেষ কোনো উদ্দেশ্য সেখানে থাকতে পারে এখানে ইন্ডিয়া যাওয়ার ক্ষেত্রে? আমার কথা হচ্ছে, তাদের তো ভ্যালিড ভিসা আছে, তাহলে আপনারা কেন তাদেরকে বাধা দিলেন? এই বাধাটা দিয়ে আপনারা কি বোঝাতে চেষ্টা করলেন? এই যে আপনারা যে প্রতিনিয়ত আপনাদের মিডিয়াতে যে বলছে নরেন্দ্র মোদী জয়শঙ্করের বৈঠক হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে কেন্দ্র করে, তাহলে সেখানে কি হচ্ছে আসলে? যে মানুষগুলার বৈধ ভিসা ছিল তাদেরকে আপনারা ঢুকতে দিলেন না বেনাপোল বর্ডার দিয়ে। আপনারা তাহলে আমাদেরকে কি বার্তা দিচ্ছেন? আপনারা বাংলাদেশের হিন্দুদের জন্য আসলেই কি আপনারা শক্তিশালী অবস্থান রাখছেন, নাকি আপনাদের পলিটিক্যাল কোনো এজেন্ডা সেটা জাতির কাছে তুলে ধরার জন্য আপনারা সংখ্যালঘুদের পক্ষ হয়ে কথা বলছেন, ডিবেট করছেন এবং বিভিন্ন জায়গায় আমেরিকা সহ বিভিন্ন বহির্বিশ্বে এই যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এই ট্যাগগুলো দিচ্ছেন? এটা কি আসলে হিন্দুদেরকে ভালোবেসে, সনাতনীদেরকে ভালোবেসে, নাকি শুধুমাত্র লোক দেখানো, বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থানটাকে নেতিবাচক করার মেন উদ্দেশ্য এবং সনাতনীদের পক্ষে আপনাদের যে বিন্দুমাত্র ভালোবাসার জায়গা নেই, শুধুমাত্র পলিটিক্যাল এজেন্ডা, লোক দেখানো ভালোবাসা, সেটাই কিন্তু প্রমাণ করে। বন্ধুরা, ভাই ও বোনেরা, সনাতনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি বলি, এই বিষয়টি আমার কাছে গভীর কনসার্নিংয়ের একটা ম্যাটার মনে হয়েছে। কারণ আমি যাদেরকে গতদিন দেখেছি প্রত্যেকেই আসলে অনেক বয়স্ক, ম্যাক্সিমামই বয়স্ক মানুষজন, যারা কিনা আসলে একটা সময় আসে, জীবনে একটা সময় আসে, তাদের জীবনের একমাত্র লক্ষ্য থাকে একবার হলেও তীর্থ ভ্রমণ করা, বৃন্দাবনে যাওয়া, কাশীধামে যাওয়া। তো এই যে বিষয়টা আমার কাছে গভীরভাবে কনসার্নিং এবং ব্যথিত করেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন মনে হচ্ছে।